না। আজ আমি ভিডিও বানাবো না ভাই, আজ আমার মন ভেঙে গেছে। আজ আমি গান করবো, গান। কেন ভাই, কি হয়েছে? কিছু হয়নি। আচ্ছা গান করবো যে মাইক কোথায়? আমার কাছে তো মাইক নেই। পেয়ে গেছি মাইক, এটা দিয়েও কাজ চলে যাবে। कैसे जीऊंगा कैसे बता दे मुझको तेरे बिना कैसे। থাক 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 ভাই, আর গাইতে হবে না তোকে, আমি বুঝতে পেরেছি তোর কষ্ট। তুই 2 লাইন গেই যা ভাঙচুর করে ফেলেছিস না, তুই আর যদি পুরো গানটা গাও তুই বাড়ি তুই পুরো ধসিয়ে দিবি। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই নিউজ জানেন, দেখেছেন যে পাবজি সহ 118টা অ্যাপস আবারও ইন্ডিয়া থেকে ব্যান করা হয়েছে। আর এইগুলোর মধ্যে বেশিরভাগ ওদের ছিল। তো এটা তো জাস্ট একটা ট্রেলার ছিল ছোট মতো, এবার তো আমি মুভিটা স্টার্ট করবো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ Realme 7 and 7 Pro। হ্যাঁ আমি জানি 2-3টে ভিডিও অলরেডি হয়ে গেছে, তাই অ্যানাদার এপিসোড বলতে হচ্ছে আমাকে। আর একদম কনফার্ম হওয়ার পর একদম কনফার্ম স্পেক্স কি কি থাকছে ফোনটার মধ্যে ডিটেলসে সব আপনারা এখানে জানতে পেরে যাবেন, আদেও ফোনটা নেওয়া উচিত কিনা। আর হ্যাঁ, দুটো কমি মানে দুটো প্রবলেমস আমি ফোনটার মধ্যে নোটিস করেছি, সো সেগুলোও আপনারা এখানে জানতে পেরে যাবেন। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আর ভালো করে বলতে হবে না, আগের বার ম্যাচ করতে। তো চলুন স্টার্ট করা যাক। তো সবার আগে আমি আপনাদের ফ্ল্যাশ সেলটার ব্যাপারে বলে দিই। বন্ধুরা এর ফ্ল্যাশ সেল আসতে একটু টাইম আছে। আজকে কত তারিখ? তো যাই হোক, আজকের তারিখ জেনে লাভ নেই, আমি আপনাদের তারিখটা বলে দিচ্ছি। 14ই সেপ্টেম্বর এটার ফ্ল্যাশ সেল স্টার্ট হবে ফ্লিপকার্টের মধ্যে। দেন আপনারা এই ফোনটা পারচেস করে নিতে পারবেন। ওকে, তো স্পেসিফিকেশন স্টার্ট করছি আমরা ডিজাইন দিয়ে। বন্ধুরা এখানে আপনারা ডিজাইনের মধ্যে ফোনটা দেখতেই পাচ্ছেন, একেবারে একটা রিয়েলমির ইউনিক স্টাইলের একটা ফোন আপনারা বলতে পারেন। এর আগের কোনো ফোন রিয়েলমির এই ফোনের সঙ্গে ম্যাচ করে না। ক্যামেরা মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন একদম অ্যাজ ওয়েল অ্যাজ অন্য ফোনের থেকে পুরোপুরি আলাদা। আর এই যে পাশে একটা বর্ডার টাইপের করা হয়েছে ব্লার, এটাও বেশ কিন্তু ফোনটাকে আরো ইউনিক করে তুলেছে। সো ওভারঅল Realme 7 and 7 Pro ডিজাইন আমার দারুণ লেগেছে। আচ্ছা তার আগে আমি আপনাদের একটু বলে দিই, এখানে 7 and 7 Proর মধ্যে আমরা আজকে জাস্ট 7 Proর কথা বলবো। আর 7 এর ব্যাপারে আপনারা কালকে একটা ভিডিও পেয়ে যাবেন, কম্প্যারিজন ভিডিও থাকবে Poco M2 Pro ভার্সেস Realme 7। সো তার মধ্যে আপনারা Realme 7 এর ডিটেইলস পেয়ে যাবেন। তাই আজকে আর শুধু শুধু বলে বড় করছি না ভিডিওটা। আচ্ছা এবার কথা বলছি এর হাইলাইটিং ফিচারগুলোর মধ্যে একটা, যেটা হচ্ছে ডিসপ্লে। তো বন্ধুরা এখানে আপনারা 6.4 ইঞ্চের একটা ডিসপ্লে পাচ্ছেন, একটু ছোট অবশ্যই, বাট আপনাদের পুষিয়ে দিয়েছে কিভাবে ফুল এইচডি প্লাস রেজুলেশনের সঙ্গে পাচ্ছেন আপনারা একটা সিঙ্গেল পাঞ্চ হোল কাটআউট এন্ড সুপার অ্যামোলেড ডিসপ্লে একদম। এন্ড এর সঙ্গে আপনারা গরিলা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাবেন। বন্ধু তো RAM ভেরিয়েন্টস এর কথা বলে এখানে আপনারা দুটো RAM ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন, 6/128GB এন্ড 8/128GB। এর মধ্যে আপনারা যে কোনো একটা গিয়ে পারচেজ করতেই পারেন। তো তুই না বললে কি পারচেজ করবে না? আজব, যে কোনো একটাই পারচেজ করবে। লোকে দুটো ফোন কিনে কেউ কিনতেও পারে, আবার বলা যায় না। তার সঙ্গে এখানে আপনারা ট্রিপল কার্ড স্লট দেখতে পেয়ে যাবেন, চিপ UFS 2.1 পাবেন এন্ড LPDDR4X এর RAM টাইপ পাবেন। তার মানে সিগন্যাল গুলোকে একদম আপনার আশেপাশে যারা ফোন নিয়ে থাকবে, ধরুন একটু কম প্রাইস রেঞ্জের ফোন, তাদের হয়তো LPDDR4 এরকম কিছু থাকে ফোনের মধ্যে, কিন্তু 4X এর সিগন্যালিং স্ট্রেংথটা একটু বেশি হয়। সো সিগন্যাল তাদের ফোনের কাছ থেকে টেনে আপনার ফোনের মধ্যে। বন্ধুরা পারফরম্যান্সের কথা বলে চিপসেট কেমন দেওয়া হয়েছে ফোনটার মধ্যে আপনারা আগে থেকেই জানতে পেরে গেছেন। আমি এর আগেও দুটো ভিডিও বানিয়ে আপনাদের বলেছিলাম যে বন্ধুরা আপনারা এখানে স্ন্যাপড্রাগন 720G পাবেন। এক্স্যাক্টলি তাই হয়েছে, আপনারা এখানে স্ন্যাপড্রাগন 720G পেয়েছেন। 8 ন্যানোমিটার টেকনোলজি দিয়ে তৈরি হয় এই প্রসেসরটা, বেশ এফিশিয়েন্ট একটা প্রসেসর কিন্তু আপনারা বলতেই পারেন, কারণ এখানে গেমিং থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং এভরিথিং একদম ভালোভাবে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ কি করছিস? আবার কিছু করিনি, সে মুভি বানানো আগে এরকম করে না, ওটা চেক করছিলাম, আমি পারি করছিলাম। একটা জিনিসও জীবনে ঠিকঠাক শিখেছিস কেন? এরকম করে, তাহলে কিরকম করে? এরকম করে। ও আচ্ছা আচ্ছা এরকম, তাই তো? ছাড় সালা, তোর দ্বারা তুই যেটা করছিস সেটা কর। তো ক্যামেরার কথা বলতে গেলে আমাকে একটু বেশি মেহনত করতে হয়। তো বন্ধুরা এখানে ক্যামেরা থাকছে, এখানে কোয়াড ক্যামেরা সেটআপ পাচ্ছেন আপনারা অবভিয়াসলি। 64 মেগাপিক্সেলের সোনির তরফ থেকে একটা ক্যামেরা পাচ্ছেন। আর সেন্সর কি দেওয়া হয়েছে জানেন? IMX682। ট্রুলি একটা ক্যামেরা ফোন আপনারা এটাকে বলতে পারেন, কারণ ক্যামেরা কোয়ালিটি এমনিতেই ভালো। বা সোনির সেন্সর হাইলাইটিং করে দেখানো হচ্ছে, এখানে সোনির সেন্সর পাচ্ছেন। তার সঙ্গে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এন্ড দুটো 2 মেগাপিক্সেলের কারণ অর্জুন ভাইও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন আপনারা 30 FPS দিয়ে।
এন্ড এখানে পার্লারের যাবতীয় সামগ্রী, নাইটস্কেপ, স্লো মোশন, বিউটি মোড, লিপস্টিক, আইলাইনার, যত কিছু হয় মেয়েরা সাজে ওই সব কিছু আপনারা ফোনটার মধ্যে দেখতে পেয়ে যাবেন। এন্ড এর সঙ্গে 32 মেগাপিক্সেলের নিজের দেখার ক্যামেরা আপনারা ফোনটার মধ্যে দেখতে পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড সিস্টেম এন্ড ইউআই এর কথা বললে অবভিয়াসলি অ্যান্ড্রয়েড 10 পাচ্ছেন। এখানে আবার কি বলবো আমি, রোজ রোজ অ্যান্ড্রয়েড 10 এখনকার ম্যাক্সিমাম ফোন অ্যান্ড্রয়েড 10 আসেন, অ্যান্ড্রয়েড 9 কেউই দেয় না, আর যারা দেয় তাদের ফোন কেউ নেয় না। সেন্সরের কথা বলে এখানে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পেয়ে যাবেন, বেশ ভালোভাবে স্পিডলি কাজ করে দেয়, কিন্তু অসুবিধা হয় না। ফেস আনলকের ফিচার পাচ্ছেন, 3.5 mm হেডফোন জ্যাকও পাচ্ছেন, এন্ড তার সঙ্গে একটা এক্সট্রা দারুণ ফিচার প্রোভাইড করানো হয়েছে আপনাদের, সেটা হচ্ছে ডুয়াল স্টিরিও স্পিকার। বেশিরভাগ 20,000 এর ভিতরকার ফোনগুলো, মানে আন্ডার 20,000 এর ফোনগুলোতে থাকে না, আবার সেটাও ডলবাই অ্যাটমসের তরফ থেকে। তো সাউন্ড সিস্টেম আপনারা ইনক্রেডিবল একটা পেতে চলেছেন। আচ্ছা, আমি আপনাদের প্রাইস বলিনি না, তো এখান থেকে বেরিয়েই যখন গেছে আমি আপনাদের বলে দিচ্ছি। এর দুটো র্যাম ভেরিয়েন্টস, তো 6/128GB প্রাইস হচ্ছে 20,000 টাকা, অ্যান্ড 8/128GB প্রাইস ওই 22,000 কিছু। তো এখানে আমি আপনাদের 6/128GBটা বেশি প্রেফার করবো। 8/128GBটা একটু ওভার প্রাইস লাগছে, তো ওদিকে যাওয়ার দরকার নেই। তো ফাইনালি আসছে ব্যাটারি ব্যাকআপ। বন্ধুরা এখানে আপনারা 4500 mAh একটা মোটামুটি ব্যাটারি পাচ্ছেন, টাইপ সি পোর্ট থাকছে, 65 ওয়াটের ফাস্ট চার্জিং, একদম যেটা আমি আপনাদের আগেও দুটো ভিডিওতে বলেছিলাম। সিরিয়াসলি 65 ওয়াটের ফাস্ট চার্জার 20,000 এর ভিতরকার ফোনে সবার কিন্তু ক্ষমতাই খুলবে না। আর রিয়েলমি এটাও আপনাদের বলছে যে 34 মিনিটসের মধ্যে 0 to 100% চার্জ করে দেবে এই 4500 mAh এর ব্যাটারিটাকে। ওকে, তো স্পেসিফিকেশন বলেছি, ডিসপ্লে, ব্যাটারি, র্যাম, রম সব বলে দিয়েছি। এবার কথা বলবো দুটো প্রবলেমস এর ব্যাপারে। এক্স্যাক্টলি, তো এখানে আপনারা প্রবলেমস বলতে প্রবলেম নাম্বার 1 হচ্ছে এই যে ডিজাইনটা না, ওভারঅল এখানে আপনারা গ্লাস দেখতে পাচ্ছেন না, পুরোটাই প্লাস্টিক ব্যাগ। হ্যাঁ আমি জানি এখানে কভার ইউজ করবেন যারা, তাদের খুব একটা প্রবলেম হবে না, আমারও বেশ বিশাল কিছু প্রবলেম না, জাস্ট আমি আপনাদের জানিয়ে রাখছি যে হ্যাঁ এগুলো কিন্তু একটু ডেভেলপ করা যেত। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে Realme 6 Proর দিকে যদি আপনারা দেখেন, তো সেখানে আপনারা দেখতে পাচ্ছিলেন যে টেলিফটো সেন্সর ছিল ওখানে, বাট Realme 7 Proর মধ্যে টেলিফটো সেন্সর নেই। এর বদলে এখানে আপনাদের ওই কর্নার অর্জুন দুই করে দিয়েছে যে কোনো একটা, সো ওটাও কিন্তু একটু ডাউনগ্রেড বলতে পারেন আপনারা। তো গাইস বন্ধুরা, আজকে ভিডিও থাকছে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড ইয়েস, যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে আপনার, তো ডেফিনেটলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। অ্যান্ড তারপর আমি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণ আপনারা গিয়ে আমাদের লাস্ট অ্যান্ড তার আগের ভিডিও চেক আউট করতে পারেন। লিঙ্ক আপনারা ডেসক্রিপশন, আই বাটন, এখানে ওখানে সেখানে চারিদিকে পেয়ে যাবেন। বা এখানে আপনারা সাবস্ক্রাইব করার বাটন পাবেন, সেখানে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইবও করে নিতে পারেন।